এরকম বহরমপুরে ওই 1200-1300 ভোটে বিজেপি লিড করছে, সেকেন্ড অধীর চৌধুরী, অনেকটা নিচে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটা নিচে। অধীর চৌধুরী একটা বেশ ছিল বহরমপুর শহরে, আছে অনেক এখনো, কিন্তু অধীর চৌধুরী তাহলে কি ভোট কাটলেন, বিজেপির ভোট কাটলেন? প্রথম রাউন্ডের ট্রেন্ড দেখিয়েছে এটা, তৃণমূল থার্ড সেখানে, উত্তরপাড়াও তাই। দিলীপ ঘোষ যথেষ্ট উৎসাহী এই মুহূর্তে। দিলীপ ঘোষের উজ্জ্বল মুখ, দিলীপ ঘোষ অনেক দিন পর নির্বাচনী লড়াইয়ে খড়গপুর সদরের তিনি তৃণমূল বিজেপি প্রার্থী, বিজেপির প্রাক্তন সভাপতি, রাজ্য সভাপতি, তিনি বিজেপি বিধায়ক ছিলেন, সাংসদ ছিলেন। সেই দিলীপ ঘোষ খড়গপুরে তার আশা তিনি জিতছেন। এখনো পর্যন্ত যা অভিযোগ করছে যে ইসিআই এখনো অনেক ঢিলেমি, প্রদীপ যেটা বলছে, তাহলে মানুষের ভোটাধিকার, মানুষের আগে প্রচুর লাইন দিয়েছেন, অপেক্ষা করেছেন, উচিত তো ছিল যত তাড়াতাড়ি সম্ভব রেজাল্টটা প্রকাশ করার। দাদা, আমি প্রথম থেকে একটা কথা বলছি, এখন অবধি বলছি, যত ভোট এগোবে, যত রেজাল্ট সামনে আসবে, দেখবেন তৃণমূল কংগ্রেস হারছে। ইসিআই হয়তো তৃণমূল কংগ্রেসের হয়েই কাজ করছে, তার মানে যদি এখন ওই বাকি 90টা সিট দেখিয়ে দেয় যে বিজেপি এগিয়ে আছে, মানে সত্যি যে রেজাল্টটা সেটা যদি দেখিয়ে দেয়, তাহলে তৃণমূলের কোনো কার্যকর্তা ভেতরে থাকবেই না। ওই ভয়ে ইসিআই দেখাচ্ছে না, আমার যেটা মনে হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে, আমার ব্যক্তিগত মতামত বললাম। তাই জন্য দেখে মনে হচ্ছে এই গোটা প্রক্রিয়া দায়িত্বটা নিজের ঘাড়ে বিজেপি এগিয়ে আছে। আচ্ছা শুনুন না, আপনি এখানে বসে আপনি স্বীকার করে নিন না যে আপনি ইলেকশন কমিশনের প্রতিনিধি হয়ে এখানে এসেছেন, কারণ আপনাদের বক্তব্যের মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যে জিনিসটা শুনতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি, সেটা হচ্ছে যে ইলেকশন কমিশন নিজেদের যুক্তি দেন না। যখন আমরা ভ্যানিশ জনতার প্রশ্ন করতে যাই, তখন উত্তর দেন না। বিজেপির প্রতিষ্ঠান বিরোধিতা। আমার কিরকম মনে হচ্ছে জ্ঞানেশ কুমার কি দায়িত্ব নিয়েছেন নাকি? জ্ঞানেশ কুমার কি দায়িত্ব নিয়েছেন? বাংলার মানুষ যদি ভুলে যায়, অগ্নিপথ যদি ভুলে যায়, মানে চাকরি দিতে গিয়ে অগ্নিপথ করতে হয়, তারপরে পুলওয়ামা, পহেলগাঁও, এত কিছু হলো, মানুষ যদি শুধু হিন্দু মুসলিম এটা করে যদি জনাদেশ সেই দিকে ভোট দেয়, এটা খুবই দুঃখজনক। কারণ ভারতবর্ষের মানুষ, বিশেষ করে বাংলার মানুষ কিন্তু এগুলো চায় না। তারা শিক্ষা, স্বাস্থ্য, দুর্নীতি এগুলো নিয়ে লড়াই করে, শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে, বাসস্থান নিয়ে, এগুলো নিয়ে লড়াই করে। এইগুলোই তো বিজেপি তুলে ধরেছিল, শিক্ষা, বাসস্থান, কোথায় বলছি, দুর্নীতি, এইগুলো নিয়ে বিজেপি তুলে ধরেছিল। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, এগুলোই তো তুলে ধরেছিলেন। স্বাস্থ্যের কথা বলছে, শিক্ষার কথা বলছে, 2 কোটি আনএমপ্লয়মেন্টের কথা বলেছে, 2 কোটি বেকারের চাকরি দেবে বলেছিল, দিয়েছে সেটা? ওকে, আমি আসবো হেডলাইন্স।